এই যে আজকে রান্না হবে, মাছ হবে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এখানে মশলা করা আছে আগে, এখনই মশলা করেছে। আর এখানে বাজে এখন ভাজা হবে, ডাল বসিয়ে দিয়েছে এখানে। কালকে ভিডিও দিতে পারিনি, কেন কি কালকে একটুখানি মন দিন ভালো ছিল না, যার জন্য ভিডিও দিতে পারিনি। এই যে মিষ্টি আলুটা ভাজা করব, একটু মিষ্টি আলুর সাথে একটুখানি এমনিও আলু দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ আমাদের 3 জনের জন্য। আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। আর এই যে এখন মশলাটা দিয়ে দেবো। এখানে এই যে জিরা তেজপাতা হয়ে গেছে। অল্প একটু তরকারি হবে, মাছের ঝোল হবে অল্প, এই জন্য মশলাটাও অল্প দিয়েছি। আর এখানে এই যে জলটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, জলটা গরম হয়ে গেছে, সিদ্ধ না। এই যে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা ফুটে নিয়েছি, শুধু টমেটো দিয়ে সম্বাদ দেবো, বাস তাহলে রান্না শেষ। এবারে ভাত হবে, আর কোনো রান্না না। আর এখানে ভাজাও হয়ে গেছে। এই যে মিষ্টি আলুটা এইভাবে ভাজা হয়েছে, একদম আলুর মতোই ভাজাটা হয়েছে। তোমরা কেউ খাও কিনা মিষ্টি আলু? এই যে আমরা তো এরকম ভাবে খাই। এই যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর একটু টানাবে, টানিয়ে তারপরে নামিয়ে দেবো। গৌতমের বয়স বেশি তো হয় নাই, অল্প বয়স ছিল। না, গৌতমের বয়স বেশি না। হয়তো বাবা এখানে এই শীতকালটা পুরো এই ছাদটা রৌদ্র কাটাইছে, পুরো রোদ্রে বসে বসে শরীরটা কালো হয়ে গেছে। সে সকালে আসবে, সারাদিন রোদ্র। কত ছোট, হ অনেক ছোট। মরার বয়স তো হয় নাই, তাও শরীর খারাপ ছিল। ওর মার হচ্ছে এরকম বয়স। হ্যাঁ, দিদিরও বয়স হচ্ছে, হয় নাই তো। দিদিও তো হঠাৎই মারা গেছে। আমার দিদি ভনপুতের কথা বলছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা মোটামুটি ভালো আছি, ভালো বললে না হলে চলে, আছি, চলছে বাস। কিছু বলে না, মানুষ যখন ভালো একটুখানি ইয়ে করতে চায় তখনই মানুষের কিছু না কিছু হয়ে যায় আর কি, সেটাই আর কি। আর এখন একদিন পর একদিন ভিডিও দিচ্ছি, মানে কিছু না কিছু আমার প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভিডিওটা করতে পারছি না বা কিছু। যেমন কালকে মানে এমন একটা মানে জিনিস হয়েছে, যার জন্য আমি ভিডিও কোনো বানাতেই পারিনি, আর কোনো কিছু মানে করার সেই সময়টাই ছিল না যে বানাবো বা কিছু। ভালো লাগছিল না, মনটা খুব খারাপ লাগছিল। আর এমন একটা জিনিস হয়েছে, মানে কিছুই করতে মানে ইচ্ছা হচ্ছিল না, ওই জন্য কালকে ভিডিও দিতে পারি না। ভাবি প্রতিদিন যে ঠিক আছে আজকে ভিডিওটা মানে আজকে দিচ্ছি, কালকেও একদম সেম ওরকম ভিডিও দেবো বা কিছু, কিন্তু হয়েই উঠছে না, পারছি না, কিছু না কিছু প্রবলেম এসেই যাচ্ছে। হ্যাঁ, জানি না কী হবে, ভগবানের উপরে সব কিছু, যাই কিছু হবে না কেন ওনার উপরে ছেড়ে দিয়েছি। উনি যা করে উনি ভালো করবে, মঙ্গল করবে, বাস। আর তোমরা সবাই কীরকম আছো, কে কোথায় আছো, ভালো আছো কি না? ঠান্ডা তো এখন প্রায় যেতেই গেছে, বেশি এখন আর ঠান্ডা নেই, হালকা হালকা এখন ঠান্ডা আছে। আর আজকে করেছি অল্প কিছু ভিডিও করেছি, কিন্তু মন দিনটা একদম ভালো নেই, যার জন্য মানে ভিডিও করার মানে সেই যে আগ্রহটা, সেই জিনিসটা মানে হচ্ছে না আর কি। যাই হোক, ভগবান যাই করে না কেন, যারই সাথে যাই করে না কেন, কিছু না কিছু চিন্তা ভাবনা করেই করে না,
সে ভালো হোক মন্দ হোক খারাপ হোক আর যাই কিছু হোক না কেন, আমি ভগবানকে খুব বিশ্বাস করি। তো ওর জন্য যাই কিছু হয় না কেন আমি ভাবি যে হ্যাঁ ভগবান হয়তো এর পিছিয়ে কিছু না কিছু কারণ থাকে, রিজন থাকে যার জন্য কিছু হয় বা কিছু। যাক ঠিক আছে, মানুষের খারাপ তো কোনো দিন করি নাই আর করবো না কোনো দিন। যতক্ষণ পারি ভালোই করব, ভালো চেষ্টাও করব ভালো করে যেতে, আর মানুষকে ভালো কিছু বলে যেতে। কিন্তু একটা জিনিস জানি যে তুমি এই দুনিয়াতে কর্ম যেরকম করবা ফল সেরকম পাবা না, কর্ম হিসাবে ফল পাওয়া যায়। এই জন্য কর্মটা ভালো করতে চাই, যেমন ফলটা গিয়ে আগে ভালোই হয় আর কি। যাই হোক, যাই সমস্যা হয় যাই কিছু হোক না কেন সেটাকে যেমন মানে ইয়ে করতে পারি, ভগবান যেন সেই জিনিসটা আমাদের মানে ভিতরে ক্ষমতাটা দেয় যে হ্যাঁ একটা কষ্ট দিলে সে কষ্টটা ঝেলতে পারি বা কিছু না। এটা আমরা সবাই চাই অবশ্য, ছোট বড় সবাই। টাকা পয়সা আজকে আছে কালকে নেই না, মানুষ কথা আছে না, আজকে মানুষ এইখানে আছে কালকে কে কোথায় থাকে কেউই কিছু বলতে পারে না। যাই হোক, কালকে সত্যি কথা বলতে গেলে কালকে আমার দিনটা খুব খারাপ ছিল, মানে ভীষণ মানে প্রচুর পরিমাণে কালকে আমার দিনটা খারাপ ছিল। কালকের মতো দিন হয়তো আমি এই কয়েক বছরে খুব কম কাটিয়েছি। কালকের দিনটা আমার সত্যি খুব খারাপ ছিল। যাক যাই হয়েছে, কালকের দিনের পরে আজকের দিনটা একটু হয়তো বেটার ভালো মানে হয়েছিল, একটু হলেও ভালো ছিল, হয়তো তার থেকে ভালো একটু ভালো হবে। আমি একটা জিনিস জানি, ভগবান আমাদের সাথে যাই করে না কেন কোনো চিন্তা ভাবনা করে কিছু করে না। দেখা যাক, যখন মুশকিল আসে মুশকিলের মানে সামনাটা করার জন্য যেমন ভগবান সেভাবে তৈরি করে আমাদের, ব্যাস ওইটুখানি চাই আমি, আর কিছু না। যেমন সেই মজবুতিটা দেয় যে আমি সামনে সেইভাবে পরিস্থিতি আমি নিতে পারি বা কিছু। ভগবানকে খুব বিশ্বাস করি বাস, আর ভগবানের উপরে সব কিছু ছেড়ে রেখেছে, যা হবে উনি দেখবে, উনি আছে তো বাস, আবার কি। সত্যি মানুষ একটা কথা তো আমি জানি, হ্যাঁ মানুষের রূপে ভগবান অবশ্যই আসে, অবশ্যই আসে। কালকে আমার এমন একটা ঘটনা হয়েছিল যেখানে আমার মানে একজনকে খুব দরকার ছিল, কিন্তু সে সত্যি ভগবান হয়ে আমার হেল্প করেছে করেছে মানে এতেই বুঝলাম যে হ্যাঁ তুমি যদি কর্মটা ভালো করো না তাহলে ফল প্রতিবেশী তুমি ভালো পাবেই, পেতেই হবে। ভগবান সেই পরিস্থিতি রেডি করে রেখে দেয় আমার জীবনে, আমাদের লাইফে, মানে আমাদের লাইফে এই জিনিসগুলো মানে খুব মানে আমি এই জিনিসটা বিশাল বিশ্বাস করি কি হ্যাঁ তুমি যদি ঠিকঠাক সব কিছু করো তাহলে ভগবানও তোমার সাথে সব কিছু ঠিকঠাক করবে। যাই হোক ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও, ছোটোই ভিডিও হবে, বড় ভিডিও আজকে দেবো না। দেখি সব ভালো হলে, মন পরিস্থিতি যদি ভালো হয়, সব কিছু যদি ভালো হয়, আর আজকে কি হয়েছে এটা আগে গিয়ে যদি আমি পারি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, যে কালকে কি হয়েছিল আমার সাথে বা কিছু। দেখা যাক, যদি মনে হয় হ্যাঁ যদি লাগে যে না হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করতে পারি বা কিছু, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, দেখতে থাকো।